তোর খালার কত সুন্দর বাড়ি। আয় সর্বনাশ, আমি কষ্ট করে বাজার করে নিয়ে এসেছি, আর তুমি ব্যাগগুলো একবার হাতেও নিলা না কেন? তুমি পারতা না ব্যাগগুলো নিয়ে রান্না করে রাখতে আসতে? আমরা কি তোমার পর? আমরা কি কিছুই পাই না? 10 বছর তোমার 2টা বাড়ি আমরা দেখাশোনা করেছি। এই 10 বছরে তোমরা আমার অনেক ক্ষতি করেছো, আমার অনেক টাকা পয়সা মেরে দিয়েছো। আরে কুলাঙ্গাটার দোষ হয়েছে পারবা না। আরে এটা কেমন কথা? বউ কইলে বউর কথা নাচতে হইব? এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। মারে, তোরে জানাইলে হয়তো তুই অযথা টেনশন করতি। আর জামাই বাবাজি তো সদ্য বাপের সম্পত্তির অংশ পাইছে। হয়তো তুই টাকার লেগা জামাই বাবাজির অনেক চাপ দিতি, আর টাকা জোগাড় করতে না পারলে জামাই বাবাজি কষ্ট পাইতো। এইসব কথা চিন্তা ভাবনা কইরা তোরে জানাই না। আব্বা কিছু করতে পারি আর না পারি, আমি তো চেষ্টা করতে পারতাম। আমি তো নিজের সান্ত্বনা দেওয়ার মতো কিছু খুঁজে পাইতেছি না। অনলাইন জুয়ার আসক্তি যে কত পরিবারকে ধ্বংস করে দিছে, কত পরিবার তাদের বাড়ি জমি হারাইছে, তার কোনো হিসাব নাই। এদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করা দরকার। মাদকের মতো অনলাইন জুয়াও এই সমাজকে ধ্বংস করতেছে। বাবারে, ওই জুয়ারিগুলো হলো খুব খারাপ মানুষ। আর ওই উপরে টাকা দিছে স্ট্যাম্পে সই নিয়ে একেবারে পাকাপোক্ত কইরা। টাকা দিতে না পারলে তৈবরে জেলে দিব কইছিল। তৈবরে বাঁচাইতে গিয়ে আমি আমার বাড়ি হারাইছি। আর দেখো তুমি এই জানোয়ারগুলোর অবস্থা দাও। এই তৈবরে এতগুলো টাকা দিল, অথচ আমি তোর বাপ পাইছি একটা বার জিগাইলো না। আব্বা অমানুষটা আমি কই? আবার কোথায়? আমগো পথে বসে শ্বশুর বাড়িতে পড়ে আছে। ওই অসভ্যটার আমি ত্যায্য করুম। মিম, আমার দেরি হয়ে যাইতেছে, আমি চাই বিকালে বাড়ি যাওয়ার সময় তোমাকে নিয়ে যাবো। ঠিক আছে। ঠিক আছে বাকিরা, তুমি বাসায় যাও আর রেডি থেকো, বিকালে তোমার টিচার আসবে। মামা ভিতরে চলেন, অন্তত এক কাপ চা খাওয়া যান। চা খাওয়া যাবে না মামা, নো সুগার। তোমাকে অনেক কিছু শিখতে হবে বাকিনা। থাকো, আমি গেলাম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সাদেক ভাই, আপনি তো আমার বয়সে বড়, আপনি সালাম দেন ঠিক আছে, কিন্তু এরই করেন না। এটা তো দারুণের নিয়ম স্যার। ঠিক আছে স্যার, আর এরকম করুন না। আর শোনেন, এসব সারটার করেন না। আমার নাম মুগ্ধ, আপনি আমার নাম ধরে ডাকেন। কি যে কোন স্যার, 2 দিন পর আপনি কোটি কোটি টাকা বাড়ির মালিক হইবেন, আমি সামান্য দারোয়ান। আকাশ পাতাল ব্যবধান। আমি আপনার নাম ধরে রাখবো স্যার। তো আমি এটা পারব না স্যার। আচ্ছা একটা কথা কোন তো, খালাম্মার আরেকটা বাড়ি কোন এলাকায়? এই এলাকায় ওই অন্য সেক্টরে পুরা বাড়ি ভাড়া দেওয়া। আচ্ছা 2টা বাড়ি মিলায়া কত হইতে পারে? এই মনে করেন 15-30 কোটি টাকা। কত কইলেন? তো 15-30 কোটি। স্যার, ও স্যার, স্যার স্যার কি হয়েছে আপনার? স্যার কিছু না, আমার একটু 30 কোটি খাওয়াইতে পারবেন? একটু পানি খাওয়াইতে পারবেন? স্যার চলেন, স্যার আয় স্যার। কিরে, তুই কি সত্যি শাহানারে তালাক দিছিস নাকি এই বাড়িতে ঢোকার লেগা নতুন করে নাটক করতেছিস?
আলাম্মা কসম করে কইতেছি, আর ও একটা লোভী মেয়ে, ওর লিগে আমি এত খারাপ হয়েছে দিছি সাইডে। কই ডিভোর্সের কাগজ দেখা তো। আলাম্মা গরিব মানুষের বিয়ে, মৌলানা দিয়ে বিয়ে করছিলাম, 1 লাখ টাকা মহারানা দিয়ে বিয়ে করছিলাম, তো ওই মুখে মুখে বিয়ে করছি আর মুখে মুখে ছেড়ে দিচ্ছি। মোহরা না দেয় করছস? খালাম্মা ওই বাসরাইতে আমি ওর কাছে মাপ চাই নিয়েছিলাম, আর ও আমার মাপ করে দিছে। কি আর কমু, যাই হোক কোনোভাবে যদি প্রমাণ হয় তুই শাহানার লগে যোগাযোগ করস, তাহলে এই বাড়ির থেকে সোজা আউট করে দিব। খালাম্মা আপনি লাথি মেরে বের করে দিন, কোনো সমস্যা নেই। ইয়ে খালাম্মা ওই বাড়িটা তো নীরব নীরব লাগতেছে, লোকজন কই? জহির, তুমি এই বাড়ি থেকে যাওয়ার পর অনেক ঘটনা ঘটছে। তুমি কাজ শুরু করো, সব জানতে পারবে। হ জহির, সৎভাবে কাম কর। হুন, তুই যদি সৎভাবে কাম করতে পারস, আর আমরাই তোর বিয়ে করে সংসার বানাই দেব। আচ্ছা তোমরা এখন ঘরে যাও, আমি জহিরের কাজ বুঝাই দিতেছি। জহির, তোর সাথে যেই কথা ছিল পুরাটা না হইলো অর্ধেক পাওনা আমি তোকে বুঝাই দিই। সত্যি কইতেছেন খালাম্মা? খালাম্মা আপনার পা দুইটা কই দেন, সালাম। হইছে সময় লাগবো, এখন পর্যন্ত মিউটেশনের কাগজ হাতে পাইনি। শোন, যা কাজে লেগে পড়, গরুগুলা শুকাইয়া হাড্ডি সার হয়ে গেছে, যা কাজ কর। আর একটা কথা, অন থেকে বাইরের ঘরে ঘুমাবি। জি, কোনো অসুবিধা নেই, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যা। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আমেনা, এটা কি চা দিছো? বেশি জাল দিয়ে একদম পুরা ফেলাইছো। এটা তা না সাহেব, এটা কফি। আচ্ছা, কফি স্বাদটা কেমন? কফি আগে কইবা না, মেলা দিন আগে খাইছি। আমেনা, কত ঢাকা শহর অনেক সুন্দর শহর, ঢাকা শহরে আইসা আমার পরানটা জুড়ায় গেছে। ঢাকা শহর খুব সুন্দর শহর, এই শহরে এসে আমার মনটা জুড়িয়ে গিয়েছে। হাই সুবহানাল্লাহ, আমেনা তুমি কত সুন্দর করে শুদ্ধ করে কথা কইতেছো, আগে তো কোনোদিন কও নাই। চেষ্টা করলে তুমিও পারবে। আমি আগে থেকেই পারতাম, কিন্তু গ্রামে ঢাকার ভাষা বললে মানুষজন হাসাহাসি করবে, তাই কখনো বলিনি। আই সর্বনাশ, তোমার তো বিরাট সুন্দর লাগতেছে, মনে হইতেছে তুমি ঢাকা শহরের মেম সাহেব। হইছে, কফি খাওয়া হইছে তোমার? কাপটা দাও, রান্না চুলায়। না না, খবরদার আমেনা, তুমি আর গাঁও গ্রামের ভাষা কইবা না, যেই হানের যেই পাও, এখন থেকে তুমি শুদ্ধ করে কথা কইবা। আচ্ছা, আব্বা কই? আব্বার খালাম্মা ওই বাড়ি আর দোকান দেখতে গিয়েছে। ও আচ্ছা, সরি। আচ্ছা আচ্ছা, বেশ ভালো বেশ ভালো, আমরাও একদিন দেখতে যাবো না, যাবো। ঠিক আছে। শোন, কিছুক্ষণ পর জোরে নামাজে লেগে বেরিয়ে গেল, জিনিসটারে কিস্তিতে কিস্তিতে যন্ত্রণা দিতে হইব, যাতে ঢাকা শহর সেরা পলায়। কোনো সমস্যা নাই বস, আপনি একবার দেখায় দেন, কাম হয়ে যাবে। ওই যে বাইরেতেছে। টুপি পাঞ্জাবি পরা দেখছোস?
আরে বস, এটা তো মুভিজ, কোনো ব্যাপারই না। আপনি কিছু টাকা দেন, কামটা হয়ে যাব। আর কোনো সমস্যা নাই বস, আরে কিস্তিতে কিস্তিতে মারতে হবে তো, বাইরে দিব। চল বস, গেলাম। আমি না বউ, কি যে খারাপ লাগতেছে তোমার বইলা বুঝাইতে পারবো না। মিম, তুমি কিছু মনে করো না। খালা খালু তোমারে কিছু কইতে মানা করছে, তাই কিছু কই নাই। না না আমি না বউ, আমি তোমার কোনো দোষ দিতেছি না। তুমি যে এই সময় 20 লাখ টাকা দিয়ে আমাকে সাহায্য করছো, এটাই অনেক। হায় রে পাগল, আমি কি তোমাকে কেউ না? তোমাকে টাকাই তোমাকে দিছে। না দিলেও কারো কিছু বলা ছিল না, তখন তো তোমাকে কঠিন অভাব ছিল। আর এখন তুমি আমাকে কঠিন বিপদে আমাকে সাহায্য করছো, আমরা সবাই তোমার কাছে অনেক কৃতজ্ঞ। মিম, এত চিন্তা করো না। দুঃখ সুখ মিলেই মানুষের জীবন। এই কঠিন পরিস্থিতিতে খালার খালুরে কইবা শক্ত থাকতে। মাসখানেকের ভিতরে খালাম্মা সালাউদ্দিন দোকান আর বাড়ি লেখা দিব, তখন আর আমাকে কোনো অভাব থাকবো না। আমাকে অভাব না থাকলে তোমাকেও অভাবে থাকতে দিব না। ধন্যবাদ আমিনা বউ, কিন্তু আমি যে বাড়িতে জন্ম হয়েছি, যে বাড়িতে বড় হয়েছি, সেই বাড়িটা আর নাই। আমার ভাবলেই বুকটা ভাঙা যায়। কিরে, কার সাথে কথা কস? আমিনা বলে কথা হইতেছে আমার। মিম কে? খালাম্মা নাকি? দাও দাও, আমি একটু কথা কই। আমিনা, কেমন আছোস? আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। তবে কথা শুন না তাজ্জব হয়ে গেছি, আবার খুশিও হয়েছি। আল্লাহ পাক চাইলে মানুষের বাচ্চা থেকে ফকির, আবার ফকির থেকে বাচ্চাও বানাইতে পারে এক মুহূর্তে। একদম ঠিক কইছেন খালাম্মা। জহির। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। জহির শোনো, আমি কিন্তু তোমারে অনেক কষ্টে এই বাড়িতে ঢুকাইছি, ভুইলা যাও না কিন্তু। মরার 1 মিনিট আগ পর্যন্ত বলবো না ভাবি। আপনার কি সেবা করতে পারি বলেন? তুমি এমন ভাবে চলবা যেন আম্মা মনে করে তুমি তার লোক, কিন্তু তলে তলে সব কাজ আমার করবা। কোনো সমস্যা নেই ভাবি, আমার বিশ্বাস আর যাই হোক আপনি খালাম্মার মতো বেমান হবেন না। শোনো জহির, আছে এমন কোনো প্রতিশ্রুতি দেয় না যেটা করতে পারবো না, যেটা পারবো সেটাই করবো। এটা ঠিক আছে, তোমার আমি নগদ টাকা দিতে পারবো না, কিন্তু তুমি আমার কথা মতো কাজ করলে তোমার 1 বিঘা জমি দেবো। এটা আছে আর ওয়াদা। সুবহানাল্লাহ ভাবি, যথেষ্ট। ঠিক আছে, যাও কাজ করো। বুড়িটা আমাকে কথা কইতে দেখলে ঝামেলা আছে। আচ্ছা ভাবি, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ঢালি বাড়ি আমি চাই, এই ঢালি বাড়ি একদিন আমার হুকুমে চলবে। আইতাছে এই এদিকে আসো। কি হইছে ভাই? কি ব্যাপার, তোমরা আমার ধাক্কা মারলা কেন? ও দেই নাই, দুঃখিত, ক্ষমা করে দেন। আরে কি কইতেছো, ক্ষমা চাইতে বল। তোমরা যাও তাইলে। আচ্ছা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, গোলাগুলা তো ভালোই। হায় আল্লাহ, আমার হাত কাটলো কেমনে? ধাক্কা লাগলে তো হাত কাটার কথা না। এটা তো ছুরি বা ব্লেডের কোষ মনে হইতেছে। আল্লাহ,
এখন আমার কি হইব? আরে মুগ্ধ না, কেমন আছো? জি ভালোই আছি। আরে তোমার হাত থেকে দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, কেমনে কাটলো? আমি কইতে পারি না। তোমার তো মেডিকেলে যেতে হইব। হাই হাই, তাড়াতাড়ি চলো। চলেন। ফুপু আম্মা, তুমি তো জানো আমি মার্কেটিং এ জব করি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি মুগ্ধ দাঁড়ানো। কাছে গিয়ে দেখি মুগ্ধর হাত থেকে রক্ত ঝরছে। মুগ্ধ, তোমার হাত কাটলো কিভাবে? আলাম্মা, আমি নামাজ পড়া রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তারপর দুইটা ছেলের সাথে ধাক্কা লাগে। তারপর হাতের দিকে তাকায় দেখি হাত থেকে রক্ত পড়তেছে, হাত কেটে গেছে। মাই গুডনেস, ফুপি এটা নিশ্চয়ই কিশোর গ্যাংয়ের কাজ। পকেটে ব্লেড মারতে চেয়েছিল টাকা নেওয়ার জন্য, কিন্তু পোস্টটা হাতে লেগে গেছে। ভাই মুগ্ধ, তুমি কিন্তু বেঁচে গেছো। ওরা বিনা কারণেও মানুষকে মেরে ফেলে। কি সাংঘাতিক ঘটনা! কি কইতাছেন? ঢাকা শহরে ওসব হয় নাকি? আরো কত কি যে হয়, বলতে গেলে 3 দিন 3 রাত লাগবে। খুব খারাপ জায়গা, এখানে মানুষ থাকে। তাইলে বাবা তুমি ঢাকা শহরে পড়ে আছো কেন? না মানে কাকা, আমি তো পেটের দায়ে পড়ে আছি। না হলে কি আর আমি ঢাকা শহরে থাকতাম? কবে চলে যেতাম। কিন্তু আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় নাই। আমার মনে হয় না ওরা খারাপ ছেলে। আমার কাছে আবার মাপ চাইছে। ভাই কি কইছে বুঝো নাই? তোমার পকেটে পোস্ট মারতে চাইছিল, ওই পোস্ট তোমার হাতে আইসা লাগছে। বাবা, তোমার বেশি বাইরে যাওয়ার দরকার নেই, তুমি বাসায় থাকো। খালাম্মা, দুশ্চিন্তা করেন না। এই ঢাকা শহরে কোটি কোটি মানুষ থাকে। যদি এতই ঝামেলা হইতো, এই কোটি কোটি মানুষ থাকতে পারতো? মিম, কেমন আছো? আমরা কেমন আছি এটা জিজ্ঞাসা করার তুমি কে? আর তুমি এই বাড়িতে কেন আইছো? আব্বা আম্মার কাছে আইছি। কিন্তু তুই এমনি কথা কইতেছস কেন? ভাইয়া কেন এমনি কথা কইতেছি তুমি জানো না ভাইয়া? জুয়া খেলা ভিটা বাড়ি সব ধ্বংস করছো, বাপ মারে কোথায় না দাঁড় করাইছো, তারপরও তোমার লোক সুন্দর করে কথা বলবো, এটা তুমি কেমনে আশা করো? মিম, মানুষ মাত্র ভুল, আমিও ভুল করছি। এটা ভুল কয় না, এটা ক্রাইম। তোমার তো পুলিশে দেওয়া উচিত। ছোট মুখে বড় কথা কস না, থাপ্পড় দিয়া তোর বেদবির জবাব দিমু। ও বেদবের জন্য তুই বিবের থাপড় দিবি? তাইলে তুই যে জুয়া খেলা বাড়ি উড়াইলি, তার শাস্তি কি? আরে ফাঁসিতে ঝুলানো উচিত। আমার এত সুন্দর সাজানো গোছানো পরিবারটারে ও ধ্বংস করছে, হত্যা করছে একটা পরিবারের স্বপ্নকে। ওই অসভ্য, তুই এখন আবার এখানে এসেছিস? আর কি ক্ষতি করা বাকি আছে তোর আমার? ওই এখানে এসেছিস, কইতে পারোস? আব্বা, আমি ভুল করে ফেলাইছি, আমার মাফ করে দেন। আব্বা, কোনো মাফ নাই। কিছু কিছু ভুলের কোনো মাফ হয় না। ভাইয়া, তুমি যদি বাড়ি ফিরাই দিতে পারো তাহলে তোমার মাফ করা হইব। তুমি নিজের সর্বনাশ করছো আর সবার হক নষ্ট করছো। না, ওরে আমি কোনোদিনও মাফ করতে পারবো না। মাফ করবেন না? কয়দিন পরে মইরা গেলে কে মাটি দেয় দেখুম নে, আল্লাহর কাছে কে হাত তুলে দোয়া করে দেখুম নে। সি তোয়ো, এটা কি কইলি? মাপ চা, এখনই মাপ চা। আমি মাফ চামো। মৃত্যুর পর বাবা মার জন্য সন্তানের দেওয়া সর্বশ্রেষ্ঠ। ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নয়। মিম, তুই আব্বা আমার উস্কাইলি, কাজটা তুই ভালো করলি না। কি করবা তুমি? যাও, যা করতে পারো করো। নেই, একটু চুপ কর মা, চুপ কর। ওই তুই শ্বশুরবাড়ি বলে হয়েছিস না? যা শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি গিয়ে সুখে শান্তি থাক। এই শেষ বয়সায় সেই বুড়া মানুষদের একটু শান্তি থাকতে দে। যা। হ, জামই তো, শ্বশুর বাড়িতে অনেক ভালো আছি। ম্যাডাম, উনি হলো মিস সুরাইয়া, এখনো পড়ালেখার উপর আছে, খুব ভালো স্টুডেন্ট। ও তুমি তা কিসে পড়তেছো? যে আমি সাইকোলজিতে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটিতে। আসলে আমরা এমন একজনকে খুঁজছিলাম, সে স্কুল লেভেল থেকে পড়াবে। জি ম্যাডাম, উনি সঠিক মানুষ। মিস সুরাইয়া, আপনি বলুন। আমি যাকে পড়াবো তার সাইকোলজি যদি বুঝতেই না পারি, তাহলে তাকে অল্প সময় কিভাবে শিক্ষিত করব বলেন? আর আমি স্কুলের পড়াশোনা খুব ভালোভাবে পড়াতে পারবো। খালাম্মা,
মহিলা ম্যাডাম আমার শরম করে। মিস্টার মুগ্ধ, আমি আপনার টিচার। মহিলা পুরুষ ব্যাপার না, আসল কথা হচ্ছে পড়াশোনা। আপনি আমার কাছে 3 দিন ক্লাস করুন, ভালো না লাগলে বলবেন, আমি আর আসবো না, আর 1 টাকাও লাগবে না। কিন্তু বই খাতা এগুলো তো লাগবে, আমাদের তো কোনো প্রিপারেশন নাই। ম্যাডাম, আমি ওনার হিস্ট্রি শুনেছি, যা করার আমি করছি। ভেরি গুড, তাহলে আজকে থেকেই শুরু করে দাও। বাগিনা তুমি ম্যাডামকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে চলেন। টাকা মানুষকে বদলায় দেয়। মানুষের যখন বেশি টাকা হয়, মানুষ পাপের দিকে ধাবিত হয়, তোরে কুচিন্তা বাসা বাঁধে, মনের মধ্যে অহংকার জন্ম নেয়। আল্লাহ, তুমি আমার সালাউদ্দিনের সকল অহংকার, পাপ, কুচিন্তা, খারাপ চিন্তার থেকে হেফাজত করো। আমিন। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। ভাই সুরভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তুই এই বাড়িতে এই বাড়িতে কেন আইসোস? একটা চোর তোরে এই বাড়ি থেকে বাইর করে দেওয়া হয়েছে। তুই কোন সাহসে আবার এই বাড়িতে আইসিস? ইয়ে, খালাম্মা ওরা মাফ করে দিছে, তাই এই বাড়িতে চলে এসেছি। খালাম্মা তোরে মাফ করছে, আমি তো মাফ করি না। এটা ভদ্রলোকের বাড়ি, তুই আবার কোন মতলবে এই বাড়িতে আইসিস? এই বাইরা বাইরা কইতাছি, মারি খাইতে না চাইলে বাইরা কইতাছি। তুই আরে তুমি কথা কই না, মইন, বাইরা কইতাছি। এই মইন, স্যার রে, স্যার কইতাছি। আম্মা, আপনি যাই না শুন না একটা চোর রে আবার বাড়িতে রাখছেন কোন কাছে? আরে বাবা, মানুষ মাত্রই তো ভুল করে। জহির ওর ভুল বুঝতে পারে আমার কাছে মাপ চাইছে, আমি মাফ কইরা দিছি। কিন্তু আম্মা, যদি কোনো অঘটন ঘটে তাহলে তার দায় কে নিব? আপনি নিবেন? আচ্ছা, তোমাকে যদি কিছু হারায় আমার থেকে নিও, যাও। মইন বাবা, যাও ঘরে যা। বাহ, খুব সুন্দর বিচার আপনার। চোর রে কোন চুরি কর, গৃহস্থ রে কোন কান ধর। সুন্দর, যাক, যেটা ভালো বুঝেন। এই পরিবেশে আমি আর কয়তে। কিন্তু আম্মা, আপনি তো সিদ্ধান্তটা এখনো জানাইলেন। প্রতি মাসে 50,000 টাকা করে তো। আচ্ছা ঠিক আছে, নিস, তোরা সবাই চলে যা, আমার কাউরে দরকার নেই। বাহ, ভেরি গুড। ম্যাডাম, ভেরি গুড মানে কি আমি কিন্তু জানি। খুব ভালো হয়েছে না? হ্যাঁ হয়েছে। মুগ্ধ, হইছে না বলেন, হয়েছে। হয়েছে। ভেরি গুড, হাই ফাইভ। কই হাই ফাইভ দে। ম্যাডাম, এটা আবার কি, কেমনে দে? এই যে আমার হাতের মতো হাত উঁচু করেন, এবার আপনার হাতের সাথে আমার হাতে তালি মারেন, মারেন। ভেরি গুড, দেখেছেন আপনি পেরেছেন। আপনি খুব একটা ট্যালেন্টেড একটা মানুষ। আপনাকে শেখাতে মোটেও আমার কষ্ট হবে না, আপনার ব্রেন খুবই শার্প। ম্যাডাম, আপনি তো পড়াইতে পড়াইতে ক্লান্ত হয়ে গেছেন, নেন একটু চা খায় নেন। সালাউদ্দিন, তুমিও খাও। থ্যাঙ্কস। মুগ্ধ, থ্যাঙ্কস বলেন ওনাকে। থ্যাঙ্কস।
আপনি কি এখানে বসবেন? না মানে অন্য রুমে গিয়ে কি বসা যায় না? এইখানে বসলে কি সমস্যা ম্যাডাম? কিছু মনে করবেন না, এখানে বসলে মুগ্ধর পড়ার মনোযোগ দিতে প্রবলেম হবে, তাই অন্য রুমে গিয়ে বসলে খুব ভালো হয়। আহা আমেনা, তুমি কি বুঝতেছো না ম্যাডাম কি কইতাছে? যাও অন্য ঘরে যাও। আরে যাও। চলেন আজকে আপনাকে কিছু ইংরেজি শব্দের সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ম্যাডাম এরকম এবিসিডি তো আমি কিছু কিছু পারি। গুড, ভেরি গুড। গুড মানে হচ্ছে ভালো, ভেরি গুড মানে হচ্ছে অনেক ভালো। আপনি হচ্ছেন ভেরি গুড। আচ্ছা আচ্ছা, আপনিও ভেরি গুড। আল্লাহ, আবার কি শুরু হয়েছে কে জানে। আমি কি একটু শান্তি পাবো না? স্বামীর নিয়ে নিরিবিলিতে শান্তিতে সংসার করতে পারবো না? ওই বোকা লোকটার বুদ্ধি দাও। আমি টাকা পয়সা ঘর বাড়ি কিছুই চাই না, শুধু আমার স্বামীরে চাই। আল্লাহ, তুমি আমার অশান্তি দূর কইরা দাও। বৌমা, কি হয়েছে? কান্না করতেছো কেন? না খালাম্মা, কিছু না। কিছু না বললে তো হবে না। তুমি কান্না করছো কেন সেটা বলো আগে। আমার বৌমা কাঁদবে সেটা তো আমি সহ্য করব না। খালাম্মা, আমি এতিম, আমার বাবা মা নাই। সালাউদ্দিনই আমার সব। তো কি হয়েছে? কথাটা আপনার কেমনে যে কই খালাম্মা? তুমি নিঃসংকোচে বলো মা। টিয়ার মানে কি? ডিয়ার মানে হচ্ছে প্রিয়। এই বাড়ির মানে এই পরিবারের কারো ইন্ধন ছাড়া এই সাজানো চুরি করা সম্ভব না। এইভাবে শব্দ করা অভদ্রতা। না, জানতাম না। আমার ভিতরে আর কি কি অভদ্রতা আছে কয়ে দিলে ভালো হয়, আমি নিজের শুধরায় নিই। চতুর্দিকে জাল ফেলেছি সোনা। মাছ যত বড়ই আর ঘাগুই হোক না কেন, জালেটাকে ফাঁস দিয়ে হবে। আমার রাইতে ঘুমাইলে আমার ঘরে মিটিং, তুমি আমি আর আলাই। ওরে ও ললো না তোর প্রেমেতে ডুবায়া, মারিস না রে হার আমারে বোকা শোকা পায়া। কে বলেছে ঘুরতে তোকে আমার পিছে পিছে, এমন পাওয়া নয় রে সোজা লাইনে অনেক আছে। পাইলে তোর মনটা রে আমি রাখবো রানী করে, পুতুল করে সাজাই রাখিস তোরি মনের ঘরে। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। একটা নজর দেখলে তোকে মন হয় উতলা, যতই দেখি ততই বারে এ বুকেতে জ্বালা। মিষ্টি মিষ্টি কথাতে তুই পাবি না রে মন, মধু খাইতে ভ্রমরেরা ঘুরে সারাক্ষণ। তোর কথা শুনে বুকে লাগছে জোরে চাপ, আমার মতো ছেলেকে তুই ভিন্ন ভাবে মাপ। ও সখী তোর মনটা আমায় দিবি
দিবি কিনা বল পাইছে তোরে আমার মনটা হইয়াছে পাগল ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল পাইছে তোরে আমার মনটা হইয়াছে পাগল ভাবলে তোরে পাগল মনটা রয় না যে আর ঘরে কবে বন্ধু আসবি রে তুই আমারই বাসরে জীবনটা রে বিলাই দেব যদি সত্যি করে চাস আমার মনের মনি কোঠায় রাখবো 12 মাস মানছে না আরে মনটা যে কথা শুনে তোর তুই আর আমি একই সাথে রাত করিব ভোর ও সখা তোর মনটাই আমায় দিবি কিনা বল তোর লাগিয়া আমার মনটা ছিলই তো পাগল ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল পাইছে তোরে আমার মনটা হইয়াছে পাগল ও সখী তোর